সাধারণকালের ত্রিংশ সপ্তাহ শনিবার নিখিল সাধুসাধ্যের পর্ব দিবস প্রথম পালিত হয় অষ্টম শতাব্দীতে। এই দিনটিতে স্মরণ করা হয় সেই অসংখ্য অগণিত খ্রিস্ট ভক্তের কথা, যারা খ্রিস্টের রক্ত সিঞ্চনে ঐশ্য পবিত্রতা লাভ করেছেন। তারা সবাই আমাদের ভাই বোন। তাদের মধ্যে রয়েছেন আমাদের স্বর্গীয় আত্মীয় পরিজন। তারা চিরজীবিত। ঈশ্বরের সামনে তারা আমাদের মঙ্গল কামনায় নিত্যই প্রার্থনা জানিয়ে থাকেন। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ 7 অধ্যায় পদ সংখ্যা 2 থেকে 4 এবং 9 থেকে 14। একদিন আমি যখন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, যেখানে সূর্য ওঠে সেখান থেকে অন্য একজন স্বর্গদূত উঠে আসছেন। তার হাতে রয়েছে জীবনময় ঈশ্বরের শিলমোহর। যে 4 জন স্বর্গদূতের হাতে পৃথিবী ও সমুদ্রকে আঘাত করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদের লক্ষ্য করে তিনি উত্তপ্ত কণ্ঠে চিৎকার করে বললেন, যতক্ষণ না আমাদের ঈশ্বরের সেবকদের কপালে আমরা শিলমোহর এঁকে দিই, ততক্ষণ তোমরা পৃথিবী কিংবা সমুদ্র কিংবা গাছপালার ওপর আঘাত হেনো না। শিলমোহরে চিহ্নিত যারা, তারা সংখ্যায় কজন তাও আমি শুনলাম, 144,000। ইসরায়েল জাতির প্রতিটি গোষ্ঠী থেকে 12,000 করে লোক শিলমোহরে চিহ্নিত রয়েছে। তারপর দেখতে পেলাম সামনে এমন এক বিরাট জনতা, যার লোক সংখ্যা কেউই গণনা করতে পারে না। প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি দেশ ও ভাষার মানুষ রয়েছে সেখানে। শুভ্র দীর্ঘ পোশাক পরে খেজুর পাতা হাতে নিয়ে তারা সেই সিংহাসনের সামনে এবং মেষ শাবকটির সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলে চলেছে, সিংহাসনে যিনি বসে আছেন, আমাদের ঈশ্বর যিনি, তাঁরই হাতে, এবং মেষ শাবক যিনি, তাঁরই হাতে আমাদের পরিত্রাণ। সেই সমস্ত স্বর্গদূত সিংহাসনটি ঘিরে প্রবীণদের ও 4টি প্রাণীর চারপাশে তখনও দাঁড়িয়েছিলেন। তারা এবার সিংহাসনের সামনে উপর হয়ে লুটিয়ে পড়ে ঈশ্বরকে প্রণাম জানালেন। তারপর তারা বলে উঠলেন, আহা, সত্যিই তাই। আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে চিরদিন চিরকাল ধ্বনিত হোক স্তুতি গান, মহিমা, প্রজ্ঞা ও কৃতজ্ঞতা, সম্মান, শক্তি ও ক্ষমতার গান। আহা, তাই হোক। সেখানে উপস্থিত প্রবীণদের একজন তখন আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে বসলেন, বলো তো, কে এরা? কোথা থেকেই বা এলো এইসব শুভ্র দীর্ঘ পোশাক পরা মানুষ? আমি উত্তর দিলাম, মান্যবর, সে তো আপনিই জানেন। তখন তিনি আমাকে বললেন, শোনো, এরা তারাই যারা পার হয়ে এসেছে মহান নিপীড়ন। এরা মেষ শাবকের রক্তে নিজেদের পোশাক ধুয়ে নিয়ে শুচি শুভ্র করে তুলেছে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী যারা, ধন্য তারা, ধন্য। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারে। জগৎ ও জগতের যত অধিবাসী তাঁরই। জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্য ধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার যে নেয় না স্মরণ, নেয় না কোনো দিনও ছলনার শপথ। ধুয়ো। ওগো প্রভু, তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী যারা, ধন্য তারা, ধন্য। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী। ওগো যাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। ধুয়ো। ওগো প্রভু, তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী যারা, ধন্য তারা, ধন্য। দ্বিতীয় পাঠ
সাধু যোহনের প্রথম ধর্মপত্র, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3। প্রিয়জনেরা, ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যিই তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ ঈশ্বরকে সে জানতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান। একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। যে কেউ তার ওপর এমন আশা রাখে, সে নিজেকে পবিত্র করে তোলে, তিনি নিজেই যেমন পবিত্র। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।